नमस्कार बंधुरा फ्लेभार्से आपनादेर स्वागत। आमी आबारो एसे गेছি रथयात्रार एकटी स्पेशल रेसिपि खाजा जगन्नाथ देवेर अति प्रिय मिष्टि। चलुन देखे नेওয়া যাক आमी किभाবে तैरी करছি। प्रथमे आमी एक बाटी चीनी निয়েছি, एलाच गुঁড়ো, घी, सादा तेल, रिफाइंड तेल। एदिके मेजारिंग कापे एक काप आमी मयदा निয়েছি, सामान्य नुन दिচ্ছি, কিছুটা রিফাইন্ড তেল দিলাম, ঘি কিছুটা দিলাম। আপনারা চাইলে হয় রিফাইন্ড তেল নালে শুধু ঘিও দিতে পারেন। আমি দুটো মিশিয়ে এটা ময়ম দেব। এইভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। ওই মেজারিং কাপে এক কাপ ময়দাতে 20 থেকে 22টা খাজা হয়েছে। এই দেখুন ময়ম হয়ে গেছে, হাতে বাইন্ডিং করছি, হয়ে গেছে। আপনারা দেখে নেবেন এইভাবে বাইন্ডিং হলে তাহলে মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটা মাখাতে হবে। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, তাহলে একটু পাতলা হয়ে যেতে পারে। প্রয়োজন মতন হালকা হালকা জল দিয়ে এটা আমি মাখাবো। হালকা হালকা করে 3-4 বার জল দিয়ে এটা মাখিয়েছি। এই যে এইভাবে শক্ত করে মাখিয়েছি। এটা রুটি পরোটার মতো নরম হবে না, একটু টাইট ভাবে মাখিয়েছি। প্রয়োজন হলে আরেকটু সামান্য জল দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতন রেখে দেব। হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে। এবার আর একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি। এটা 10খানা আমি লেচি করব, আর আপনাদেরকে আমি 5টা দিয়ে দেখাবো। এবার লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। এইভাবে সবগুলো গোল করে নেব। এই দেখুন গোল হয়ে গেছে। এবার একটু ময়দা দিয়ে পাতলা করে বেলে নেব। আপনারা রুটির আকারে বা পরোটার আকারে বেলে নেবেন। বেলাটা একটু পাতলা হবে। এদিকে আমি একটা প্যানে চিনি দিলাম শিরা তৈরি করার জন্য। যেই বাটিতে চিনি দিয়েছি ওই বাটিতে 1 বাটি জল দিলাম। চিনির শিরাটা আমি হাতা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে। থেতো করা এলাচ দিলাম। এবার 5টা রুটি বেলা হয়ে গেছে। এবার একটা রুটি দিয়ে তারপরে এবার ব্রাশে করে আমি ঘি দিচ্ছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি দিলাম। ঘিয়ের ফ্লেভারটা সুন্দর আসে বলে আমি ঘিটাই দিলাম। এবার শুকনো ময়দা আমি একটু দিচ্ছি, ছড়িয়ে দিলাম। তার উপরে ওইভাবে আর একটা রুটি দিয়ে দিলাম। আবারও ঘি মিশিয়ে দিচ্ছি। তারপরে শুকনো ময়দা আবার একটু ছড়িয়ে দিলাম। এইভাবে পরপর 5টা রুটি আমি এইভাবে করব। হয়ে গেছে। 5টা রুটি পরপর দিয়েছি। এবার আমি রুটিগুলোকে আস্তে আস্তে রোল করে নিচ্ছি। একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম ওপরটায়। হাত দিয়ে চেপে চেপে আস্তে আস্তে এটা মুড়তে থাকবো। শেষের দিকটা আমি জল দিয়ে ধারটা চেপে দিচ্ছি, যাতে রুটিটা না খুলে যেতে পারে। এই দেখুন চেপে চেপে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে আর খুলবে না। আমি আরো লম্বা করে নিচ্ছি।
এই দেখুন অনেকটা বড়ই হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়ে আমি সাইজে কাটতে থাকব। আমি এইভাবে কাটছি, আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, তবে বেশি বড় করবেন না। বেশি বড় করলে ভেতরটা ক্রাঞ্চি হবে না, নরম থেকে যাবে। আর যেই জায়গাটা রাউন্ড আছে আমি আঙুল দিয়ে আগে চেপে দিয়েছি, বেলনের সাহায্যে লম্বা করে বেলে নিচ্ছি। এদিকে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার অপর দিকে একটা ফ্রাই প্যানে আমি রিফাইন তেল দিয়ে এগুলোকে ভাজবো। একে একে সব দিয়ে দেব। লো ফ্লেমে এগুলো সব তুলে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। আস্তে আস্তে ফুলে যাচ্ছে। এটাকে গোল্ডেন কালারের ভাজবো। একে একে উল্টে দিচ্ছি আমি। ভাজা প্রায় হয়ে গেছে। এইভাবে আপনাদের ভাজতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। এই গরম অবস্থায় চিনি রসে দিয়ে দেব, কারণ এই গরম অবস্থা খাজাগুলো দিলে চিনির শিরাটা খাজার ভেতরে ঢুকে যাবে। আর খেতেও ভালো করে খাজাগুলো এপিট ওপিট করে দিতে হবে, যাতে রসটা খাজার ভেতরে ঢুকে যায়। ঢাকা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। পুরীর খাজা মিষ্টি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর আমি পুরো পুরী স্টাইলে বানিয়ে দেখালাম। আপনারা এইভাবে বানাবেন। এটা এতটাই টেস্টি হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানালাম। জয় জগন্নাথ।